দেশে নতুন করে একটা সংকট তৈরি হইতেছে, আর সেটা ইচ্ছে করে হোক আর অনিচ্ছায় হোক এই সরকার, বিএনপি সরকার সেটা তৈরি করতেছে। আর সংকটটা হচ্ছে এই কার্ড সংকট। মানে কার্ড নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, এমন একটা সংকট তৈরি হবে যার পরিণতি হবে খুবই ভয়াবহ। এই কোঠা নিয়ে যেরকম একটা সংকট তৈরি হয়েছিল দেশে, মুক্তিযুদ্ধ কোঠা, এই কোঠার এই সংকটের পরিণতি কি হয়েছে সেটা সবাই দেখছেন। তো কার্ড নিয়েও এইরকমই একটা সংকট তৈরি হবে, বৈষম্য তৈরি হবে। মানে কয়েকটা সমস্যা আছে, একটা একটা বলি শোনেন। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আপনার কাছে বাংলাদেশে যতগুলা নামি দামি ভালো ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকটা ব্যাংকের আপনার এটিএম কার্ড আছে, কিন্তু আপনার ব্যাংকে একটা টাকাও নাই। তো এই কার্ডগুলা কি কোনো ধরনের ইউজফুল হবে আপনার জন্য? কোথাও ব্যবহার করতে পারবেন যদি আপনার ব্যাংকে টাকা না থাকে? তো বাংলাদেশে এই যে কার্ডগুলা দিতেছে, এই প্রত্যেকটা কার্ডের তো একটা মিনিমাম টাকা দরকার, সরকার থেকে দিবে যেটা বলতেছে। দেশের যদি টাকা না থাকে সরকার কিভাবে দিবে? ইম্পসিবল। তো এইটা গেল একটা দিক। আরেকটা দিক দেখেন, ধরেন একটা কার্ডের বানানোর যে একটা খরচ, এই খরচর মূল্য হচ্ছে 50 টাকায় ধরেন। তো 50 টাকা যদি ধরেন, তাহলে যদি তারা 1 কোটি কার্ড তৈরি করে, তখন এই 1 কোটি কার্ডের দাম 50 টাকা হলে 50 কোটি টাকা। এই 50 কোটি টাকা কার? আমার আপনার। সরকারের তো ব্যক্তিগত কোনো টাকা নাই, তাই না? তো আমার আপনার টাকা। আর যখন এই কার্ডটা অচল হবে, ব্যবহার করতে পারবে না, এই যে টাকাটা কারা নিল? টাকাটা অপচয়। এইগুলো আর একটা জিনিস। আর সবচেয়ে বড় যেটা, এটা তো বাংলাদেশ, দলীয়করণ ছাড়া কোনো কিছু হবে না। আপনারা যতই বলেন, বিএনপি যতই বলুক যে এটা দলের শুধু দল মতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে দিবে, আই ডোন্ট ফাকিং বিলিভ ইট। এটা কোনোভাবেই সম্ভব না। দিবে, কিছু লোক পাবে, কিন্তু আগে দল, পরে অন্য কেউ। যেমন আপনি সরকারকে ক্রিটিসাইজ করলেন, সরকারের সমালোচনা করেন, আপনাকে কি কার্ড দিবে? দিবে না। দিলেও পরে লাস্টে, কিন্তু তার আগে দলীয়করণ হবে। যারা সরকারকে তুষামত করে, সরকারকে তেল দেয়, তাদেরকে আগে দিবে। তো দেখেন, এরকম যখন হবে তখন এটা একটা বৈষম্য তৈরি হবে, অফকোর্সলি, তাই না? এটা বৈষম্য তৈরি হবে। আর এই যে স্বাস্থ্য কার্ড, একটা কার্ড দিয়ে উদাহরণ দিই, স্বাস্থ্য কার্ড, এটা কার্ড দিয়ে কেন সেবা নিতে হবে? স্বাস্থ্য কার্ড আপনি মানে এমন হইতে হবে তাহলে, যার কাছে কার্ড আছে সে ওই সরকারি বেনিফিটগুলো পাইবে, আর যার কাছে কার্ড না আছে সে পাইবে না, তাই তো? কিন্তু এটা কি হওয়া ঠিক? এটা কি একটা দেশের নীতি হতে পারে, পলিসি হতে পারে? জন্মগতভাবেই স্বাস্থ্য, শিক্ষা, এগুলো আরো অনেক কয়েকটা জিনিস আছে, বাসস্থান, এগুলা মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিকের। এটা সরকারের ইনশিওর করতে হবে। তো এখন যদি কার্ড আমার না থাকে, তো এই কার্ডের কারণে যদি আমি এই সেবাটা না পাই, আর যার কার্ড আছে সে পাইবে, তাহলে একটা বৈষম্য সৃষ্টি হইতেছে। তো এই বৈষম্য সৃষ্টি কেন করতেছে সরকার? এইটা না করে সরকার কি এইটা করতে পারতো না? কার্ড তো মানুষের, বাংলাদেশের যারা নাগরিক প্রত্যেকের তো কার্ড আছেই, এনআইডি কার্ড আছে না? তো এনআইডি কার্ডের বোধে এই সেবাগুলো দিতে পারবে না? অবশ্যই পারবে। সরকার একটা নতুন পলিসি করুক যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা সরকারি হসপিটাল, প্রাইভেট হসপিটাল, মানে সবগুলার বোধে সরকার থেকে একটা পলিসি থাকবে যে 60 ঊর্ধ্ব বা নির্দিষ্ট বয়স সীমা থাকবে। বয়স সীমা অনুযায়ী ডক্টরের যে কনসালটেশন ফি, এইটার কম বেশি থাকবে। সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য একদম মিনিমাম, তারপরে যারা আমাদের মতো বয়স এদের জন্য নর্মাল রাখবে, স্টুডেন্টদের জন্য কম। মানে বয়স অনুযায়ী এই যে কনসালটেশন ফি, তারপর সরকার থেকে ঔষধের মধ্যে আপনার এই সাবসিডাইজ দিতে পারে। তো এইগুলা যদি পলিসি তৈরি করে, তাহলে কার্ড তৈরি করার কোনো প্রয়োজন ছিল? এই অযথা টাকাগুলা খরচ করার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মাথা মোটা গুলার, এই গর্দব গুলার মাথায় এই জিনিসগুলা আসবে না। তাদের মাথায় আসবে দেশটাকে কিভাবে ডুবাবে, নতুন করে সংকটের মধ্যে দিবে, নতুন করে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করবে, দেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করবে। এই বুদ্ধি তাদের মাথায় একদম ভরপুর। ভালো বুদ্ধি এই কুত্তার বাচ্চাদের মাথায় আসে না। এই নতুন করে এই এতগুলা বান্ডেল বান্ডেল কার্ড বানায় দেশের টাকা অপচয় করার কোনো প্রয়োজন আছে? কার্ড তো দেশের মানুষের আছেই, এনআইডি কার্ড আছে, সেইটার মধ্যে সবগুলো সেবা আপনারা চালু করে দেন, পলিসি তৈরি করুন, নতুন করে পলিসি তৈরি করুন। কার্ড তৈরি করবেন কেন? এই কথাগুলো কেউ বলবে না এদেরকে, সবাই চুপ করে বসে থাকে।